সকলকে আরও একটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড রিলেটেড কিছু নিউমেরিক্যাল কোশ্চেন, যেগুলো বিগত সালে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা নিয়োগ পরীক্ষায় এসেছে, সেগুলো সলভ করে দেখাবো। ভিডিও শুরু করার পূর্বে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজই প্রথম চ্যানেলটির ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, কারণ নিয়মিত এরকম ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে এবং হয়ে থাকে, যেগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়ের নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার গুরুত্বপূর্ণ কোশ্চেন। শুরু করা যাক। আজকে আমি প্রথম বিওডি এর একটা নিউমেরিক্যাল সলভ করব। প্রথমেই বিওডি সম্পর্কে যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি, তারা এখানে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আগের দুটি পর্ব দেওয়া আছে বিওডি সিওডির উপরে। তারপরে বিওডি সম্পর্কে আমি সংক্ষেপে কিছু বলে নিচ্ছি। বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে কোনো একটি পানির বা ওয়েস্ট ওয়াটারের ওয়েস্টের বা সুয়েজ ওয়াটারের ওয়েস্টের পরিমাণ নির্ণয়ের একটি পদ্ধতি। তো অক্সিজেন ডিমান্ড দিয়ে কিভাবে ওয়েস্ট বা পানি কতটা দূষিত এটা কিভাবে পরিমাপ করা সম্ভব, এটা যদি জানতে হয় তাহলে আমাদের আগে জানতে হবে অক্সিজেন ডিমান্ড কি, বা আরেকটা ব্যাপার আছে ওডি বা ডিও, সেটা হচ্ছে ডাইলুটেড অক্সিজেন। সেটা কি? ডিও হচ্ছে একটা পানিতে, আমরা ধরলাম যে আমাদের কাছে একটা পানি আছে, সেই পানিতে কিছু পরিমাণ অক্সিজেন কিন্তু ডিজলভড অবস্থায় থাকে। আমাদের পানির উপরিতলে অক্সিজেন আছে, যেটা বায়ুমণ্ডলে আছে। এই অক্সিজেন কিন্তু পানির ডাইলুট অক্সিজেন না, পানিতে কিছু ডাইলুট অবস্থায় অক্সিজেন থাকে। এই অক্সিজেন পানিতে থাকা যেই প্রাণী, যেমন মাছ বা জলজ যেই সব প্রাণী, উদ্ভিদ, এরা গ্রহণ করে থাকে। কিন্তু পানির এই অক্সিজেনের পরিমাণ কিন্তু সঠিক পরিমাণে ডাইলুট অক্সিজেন যদি না থাকে, সেই পানিটা কিন্তু পানযোগ্য না। এখন কি হয়, যদি এখানে আমাদের কন্টামিনেশন চলে আসে বা অর্গানিক ম্যাটার চলে আসে, অর্গানিক ম্যাটার যেটা, যেমন খাদ্যদ্রব্য, পচনশীল খাদ্যদ্রব্য আমরা যদি পানিতে ফেলি, বা বিভিন্ন নোংরা পচনশীল যে কোনো গাছপালার খণ্ড হোক, শাকসবজির ওয়েস্ট হোক, আমাদের ঘরের যেই ওয়েস্টগুলো অর্গানিক ম্যাটার, এগুলো আমরা যখন এখানে ফেলি, সেই অর্গানিক ম্যাটার এখানে যখন ফেলা হয়, তখন সেটাকে ডাইলুট করার জন্য বা ভেঙে ফেলার জন্য ওখানে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়। এই ব্যাকটেরিয়ারা কি করে? ব্যাকটেরিয়া অবশ্যই অক্সিজেনের সহায়তায় এটাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে রূপান্তরিত করে। তাহলে যদি আমাদের এখানে অর্গানিক ম্যাটার বা ওয়েস্ট অর্গানিক ম্যাটার যদি কম থাকে, তাহলে ব্যাকটেরিয়া কম থাকবে, অক্সিজেনের পরিমাণ কম লাগবে। তার মানে অক্সিজেন ডিমান্ড বায়োলজিক্যাল মানে কি, যে ব্যাকটেরিয়া যেহেতু একটি বায়োলজিক্যাল বা একটা আমাদের বলা যেতে পারে মাইক্রো অর্গানিজম, এ যেহেতু বায়োলজিক্যাল একটা বস্তু, এর যেইটুকু অক্সিজেন দরকার হয় এই অর্গানিক ম্যাটারকে ভাঙতে, সেটাকে আমাদের বলতে হবে বিওডি। অর্থাৎ যত বেশি ওয়েস্ট থাকবে, সেখানে তত বেশি ব্যাকটেরিয়া উৎপন্ন হবে, তত বেশি পরিমাণে আমাদের অক্সিজেন ডিমান্ড বাড়তে থাকবে। এবং সেই অক্সিজেন ডিমান্ড বেশি মানে, অর্থাৎ আমরা বলতে পারি বিওডি বেশি মানে সেই পানিতে ওয়েস্টের পরিমাণ বেশি, বা পানিটি বেশি পরিমাণে দূষিত। আর বিওডি কম মানে সেইটা কম দূষিত, বা বিওডি যখন কম, সেই পানিটা দূষিত নয়। অর্থাৎ বিওডির পরিমাণ দিয়ে কতটুকু অক্সিজেন দরকার হচ্ছে, সেইখানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দিয়ে আমরা পানিটির বিশুদ্ধতা বা ওয়েস্টের পরিমাণ নির্ণয় করতে পারি। তাহলে সুয়েজ ওয়াটারের স্টাডিতে বা সুয়েজ ওয়াটার সম্পর্কে আমাদের অ্যানালাইসিসে এই বিওডি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তো শুরু করা যাক আজকে আমাদের যে নিউমেরিক্যাল কোশ্চেনগুলো। এই বিওডি থেকে প্রায় সব ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামে এই বিওডি থেকে একটি ম্যাথ আসার ঘটনা সবচেয়ে বেশি থাকে, সম্ভাবনা বেশি থাকে। সো আমরা বিওডির নিউমেরিক্যাল অ্যানালাইসিস আজকে সলভ করব। নিউমেরিক্যাল কোশ্চেন 1,
সো নিউমেরিক্যাল কোশ্চেন 1 হচ্ছে এ স্যাম্পল অফ sewage was incubated for 2 days and BOD of sample was obtained to be 165 ppm parts per million at 20 degree centigrade. Determine determine 5-day 20 degree centigrade and 20-day determine 5-day 20 degree BOD and 20-day 20 degree centigrade BOD values. Assume BOD values, assume K or the degrade constant at 20 degree centigrade equal to 0.1 per day. তাহলে আমাদেরকে যেটা বলা আছে রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, কে হচ্ছে রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের দেওয়া আছে একটি সুয়েজ স্যাম্পল থেকে 2 দিন পর যে বিওডি পাওয়া গেছে সেটা অবটেন করা হয়েছে 165 ppm অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের 5 দিনের বিওডি এবং 20 দিনের বিওডি বের করতে বলা হয়েছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। গিভেন ডেটা আমাদের দেওয়া আছে বিওডি টু 165 ppm। আমাদের সেক্ষেত্রে টি এর মান হবে 2 days। আমাদের কে এর মান দেওয়া আছে, কে এর মান হচ্ছে 0.1 পার ডে। আমাদেরকে বের করতে বলা হয়েছে ডি বিওডি 5 কত এবং বিওডি 20, এই দুটি আমাদের বের করতে বলা হয়েছে। তো আমাদের গত পর্বে আমাদের যে সূত্রগুলো আমরা প্রমাণ করেছিলাম, বিওডির একটি সূত্র আমি প্রমাণ করে দেখেছিলাম, সেখান থেকে আমরা জানি উই নো বিওডি টি ইকুয়াল টু এল নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি। এখানে আমরা প্রথম বিওডি 2 বসাবো। তাহলে যদি আমরা এখানে বিওডি 2 বসাই, বিওডি 2 ইকুয়াল টু এল নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু 2, কারণ সেক্ষেত্রে টি এর মান হবে 2। আমরা যদি এখানে মান বসিয়ে দিই, এখান থেকে আমরা কে এর মান যদি বসাই তাহলে এল নটের মান চলে আসবে। এল নট আমরা বের করে নিব। প্রথম এল নট হবে বিওডি 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু 2।
যদি আমরা মান বসাই, BOD2 ছিল 165 ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস k এর মান ছিল হচ্ছে আমাদের 0.1 ইন্টু 2। এটা যদি আমরা করি তাহলে আমাদের একটা মান আসবে যেটা হচ্ছে L নট এর মান। L নট এর মান আসবে 910 ppm। তাহলে আমাদের BOD যেটা হলো সেটা হচ্ছে এই L নটকে বলা হয় আলটিমেট BOD। তাহলে আলটিমেট BOD কি? একেবারে শুরুতে কত BOD ছিল সেটা হচ্ছে আলটিমেট BOD। এখন আলটিমেট BOD যখন আমরা জেনে গেলাম তখন এটার মান দিয়ে কিন্তু আমরা এই একই সূত্র ব্যবহার করে BOD যদি আমাদের 5 বের করতে বলা হয় তাহলে BOD 5 হচ্ছে L নট ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস k ইন্টু 5। যদি আমরা এইখানে মান বসিয়ে দিই তাহলে BOD 5 এখন খুবই সহজ, L নটের মান 910 ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0.1 ইন্টু হচ্ছে t হচ্ছে 5। যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে BOD এর মান আসবে, BOD 5 আসবে হচ্ছে 358 ppm। এই একই সূত্র দিয়ে আমরা BOD 20 বের করতে পারি। BOD 20ও এই একই সূত্র। তাহলে L নট ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস k ইন্টু 20 বসবে এখানে। মানগুলো যদি বসাই 910 ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0.1 ইন্টু 20, এখানে আমরা মান পাবো হচ্ছে 787 ppm। অর্থাৎ এই দুটি আমাদের অ্যান্সার। আমাদের এই দুটি অ্যান্সার বের করার জন্য আমি আরেকবার প্রসিডিউরটা বলে দিই। আমাদের প্রথমে দেওয়া ছিল BOD 2, T এবং T দেওয়া ছিল 2 এবং K এর মান দেওয়া ছিল। আমাদের আলটিমেট BODটা আমাদের বের করতে হবে। প্রথম আলটিমেট BOD বের করে নিলাম, কারণ আমাদের BOD 5 এবং BOD 20 বের করার জন্য আমাদের আলটিমেট BOD লাগবে। তার মানে আমরা প্রথম ডেটা তিনটি থেকে আলটিমেট BOD বের করে সেই মানটিকে BOD 5 এবং BOD 20-র মধ্যে যখন বসিয়ে দিলাম তখন আমাদের BOD 5 এবং BOD 20 মান চলে আসলো। খুবই সহজ, এটা আপনারা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে। এছাড়াও যদি আপনারা এটার PDF চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে এই প্রশ্নগুলোর PDF এবং এই প্রশ্নগুলোর যেই ডকুমেন্টটা সেটা আপনারা পেতে পারেন। আমরা আজকে দ্বিতীয় যেই কোশ্চেনটা পড়ব, নিউমেরিক্যাল কোশ্চেন 2 BOD এর উপরে নিউমেরিক্যাল কোশ্চেন 2 আমরা এখন সলভ করব। এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটিও বিগত সালে বিভিন্ন গভর্নমেন্ট জবের কোশ্চেন হিসাবে এসেছে। কোশ্চেনটা আমরা লিখে ফেলি। The 5-day BOD, the 5-day 20 degree centigrade BOD of a Suez is 276 milligram per liter। এখানে ppm না, এখানে BOD এর মান দেওয়া আছে মিলিগ্রাম পার লিটারে, এখানে এককটা ভিন্ন। দ্য আলটিমেট BOD, আমাদের এখানে আলটিমেট BOD দেওয়া আছে, দ্য আলটিমেট BOD বা L নট, দ্য আলটিমেট BOD is 380 milligram per liter. Find the BOD rate constant. Find the BOD rate constant. আমাদের BOD rate constant অর্থাৎ K এর মান বের করতে বলা হয়েছে। তাহলে যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে BOD 5। আমাদের বলা আছে 5 দিনের BOD ছিল
276 মিলিগ্রাম পার লিটার এবং আমাদের আলটিমেট বিওডি হচ্ছে 380 মিলিগ্রাম পার লিটার। ফাইন্ড দ্য বিওডি রেট কনস্ট্যান্ট, অর্থাৎ কে বের করতে বলা হয়েছে। বিওডি 5 দেওয়া আছে 276 মিলিগ্রাম পার লিটার। বিওডি আলটিমেট বিওডি যেটাকে আমরা এল নট হিসাবে চিনি, এল নট ইকুয়াল টু হচ্ছে আমাদের দেওয়া আছে 380 মিলিগ্রাম পার লিটার। আমাদের বের করতে বলা হয়েছে ফাইন্ড দ্য রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট হচ্ছে কে এর মান কত, এটা আমাকে বের করতে বলা হয়েছে। সো আমাদের যে সূত্র, সেই সূত্রের মধ্যে যদি আমরা লিখি বিওডি 5 ইকুয়াল টু হচ্ছে এল নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি। যেহেতু আমরা এখানে 5 লিখেছি, সো এখানে টি এর মান 5 বসবে। সো এখানে আমাদের বিওডি 5 এর মান দেওয়া আছে 276 ইকুয়াল টু এল নট হচ্ছে 380, এটা 380 হবে। 380 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু 5। সো আমরা এখান থেকে প্রথম 276 ডিভাইডেড বাই 380 করব। 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু 5 হবে। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 276 ডিভাইডেড বাই 380। এবং আমরা যদি এইটা হিসাব করে বের করি তাহলে আমরা পাবো হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু 5 ইকুয়াল টু আসবে 26 ডিভাইডেড বাই 95। এখন আমরা ই এর এটাকে যদি ওই পাশে এন্টি লগারিদমের মাধ্যমে নিয়ে যাই, আমরা জানি ই ওই পাশে নিতে হলে এখানে লগারিদম নিতে হবে। লন উভয় পক্ষে যদি আমরা লন নেই তাহলে এই জায়গায়ও লন আসবে, এখানেও লন আসবে। আমরা জানি লন ই মানে হচ্ছে 1, সো এটা হয়ে যাবে মাইনাস কে ইন্টু 5 ইকুয়াল টু লন 26 বাই 95। এটা এন্টি লগারিদম না, সরি, এটা হচ্ছে লগারিদম। উভয় পক্ষে আমরা ই বেজ লন নিয়ে নিলাম। তাহলে আমাদের ইটা চলে গেল এই পাশ থেকে, কারণ লন ই হচ্ছে 1 এবং আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ার সামনে আসে, সো মাইনাস কে ইন্টু 5 ইকুয়াল টু এটা আসলো। এখান থেকে আমরা অনায়াসে কে এর মান বের করে ফেলতে পারি। কে ইকুয়াল টু হবে, কে এর মান হবে লন 26 বাই 95 ডিভাইডেড বাই মাইনাস 5 এবং সেখান থেকে আমরা মান পাবো এটা হচ্ছে 0.259 এটার মান আসবে 0.259 পার ডে। যেহেতু আমরা এখানে বিওডি এর মানের এখানে 5 ডে হিসাব করেছি, যেহেতু দিন ছিল সেহেতু এখানে রেট কনস্ট্যান্ট আসবে পার ডে। এখন আমাদের এইখানে কে এর মানটা এই পার ডে লেখার পর আমাদের লিখে দিতে হবে অন বেজ ই, কারণ এখানে আমরা কে ই বেজে হিসাব করেছি। অনেক জায়গায় এইটার অ্যান্সার অন্য লেখা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বেজ থাকে 10, অর্থাৎ এই বেজ লগারিদমের বেজ আমরা এখানে নিয়েছিলাম ই বেজ। যদি আমরা লগারিদমের বেজ 10 নেই তাহলে এটা একটু চেঞ্জ আসবে। তাহলে কে এর মান সেই ক্ষেত্রে হবে, আমরা জানি লন বেজ ই বেজের যে লগারিদম সেটার যে মান সেটাকে যদি আমরা 2.3 দিয়ে ভাগ করি, অর্থাৎ 0.259কে যদি আমরা 2.3 দিয়ে ভাগ করি সেটা 10 বেজে চলে যাবে এবং সেটাকে সাধারণত কে ডি লেখা হয়। কে ডি সেইটা হচ্ছে 0.1126 পার ডে অন বেজ 10। এই দুটি বের করে দেখানোর কারণ হচ্ছে অনেক জায়গায় সলিউশনে এই মানটি দেওয়া থাকবে, তখন আপনারা কনফিউশনে পড়ে যাবেন। এইটা হচ্ছে 10 বেজ, যখন এই যে এখানে ই এর পরিবর্তে 10 থাকবে তখন আমাদের মান বসাতে হবে কে এর মান এইটা, আর এখানে যখন ই থাকবে অবশ্যই ই বেজেরটা আমরা বসাবো। অর্থাৎ আমরা এর যে কোনো একটা অ্যান্সার লিখতে পারি, কিন্তু সেখানে লিখে দিতে হবে অন বেজ ই আর অন বেজ 10, কোন বেজে সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। সো
আজকে এই দুটি কোশ্চেন আমরা সলভ করলাম। এরকম ধারাবাহিকভাবে বিওডি সিওডি এর উপরে প্রায় 25 থেকে 30টি কোশ্চেন আমি সলভ করে দেখাবো। ধারাবাহিকভাবে এই পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বেল বাটনকে ক্লিক করে রাখবেন, যাতে নিয়মিত এই ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যান, এবং চ্যানেলটাকে আপনার পরিচিত সবার মধ্যে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে এটাকে শেয়ার করে ছড়িয়ে দিন, এবং বাংলা ভাষায় একটি ইউটিউব চ্যানেল বা শিক্ষামূলক ইউটিউব চ্যানেল গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখুন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।